ভাঙড়ে যে তৃণমূলের কর্মী এক খুন হয়েছে সেই নিয়ে কিছু জিজ্ঞাসা করে নেব, এবং তার পাশাপাশি একজন ওখানকারই মানুষ আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী যেভাবে গালিগালাজ করেছে মা মাসি তুলে, সেই নিয়ে কিছু জিজ্ঞাসা করে নেব, যদি কিছু বলেন আপনি একটু। দেখুন, খুবই দুঃখজনক ব্যাপার। সর্বপ্রথম আমি প্রশাসনকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো। ভাঙড়ে যেটা খুন হয়েছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এবং যিনি খুন হয়েছে তিনার পরিবারের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম, তৃণমূলে নিজেদের ভাগ বটরার একটা গোষ্ঠীদ্বন্দ্ব, তার জন্য খুন হয়েছে। যেই দিনকে খুন হয় সেই দিনকে সঙ্গে সঙ্গে ওই জায়গায় ভাঙড়ের যিনি ক্যানিংয়ের যিনি বিধায়ক, নটোরিয়াস ক্রিমিনাল, যিনাকে মমতা ব্যানার্জি গুন্ডা বলে বোমমারি বলে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই নটোরিয়াস ক্রিমিনাল সঙ্গে সঙ্গে কী বলছে, এটা আইএসএফের দুষ্কৃতীরা করেছে, নওশাদ সিদ্দিকীর ঘাড়ে দোষটা চাপাচ্ছিল, এর জন্য নওশাদ সিদ্দিকী দায়ী। তো সেটা প্রশাসন দেখবে, তার প্রশাসন বিচার তদন্ত করার আগেই যিনি খুন হয়েছেন তেনার পরিবারের মানুষ বলে দিয়েছে এটা আইএসএফের কাজ নয়, এটা আইএসএফের গায়ে দাগ লাগানো হচ্ছে, অ্যাকচুয়ালি তৃণমূলে নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব মারা গেছে। যেটা সব থেকে ভাবার বিষয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যেটা আমি করতে চাচ্ছি, স্বাধীন ভারতে পশ্চিম বাংলায় যখন ভাঙড়ের একটা অল্প বয়সের একটা ছেলে আমরা দেখেছিলাম বিগত মাসখানেক আগে, তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক ব্যানার্জির মেয়ের সম্বন্ধে একটা খারাপ একটা মন্তব্য করেছিল একটা ছেলে, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। সেই সত্যি খারাপ কাজ, নোংরা কাজ, এটা করা ঠিক নয়, অ্যারেস্ট করেছিল। কিন্তু 3-4 দিন হয়ে গেল, ওপেন ক্যামেরার সামনে আমি আমাদের ছবিটা দেখাচ্ছি, এই ব্যক্তিটা দেখুন, এই ব্যক্তিটা ক্যামেরার সামনে প্রকাশ্য একজন পশ্চিমবাংলার বিধানসভার একজন সদস্য, একজন এমএলএ, এবং তিনি একজন এমএলএ নওশাদ সিদ্দিকী এবং তিনার বড় ভাই পিজার আব্বাস সিদ্দিকী পশ্চিমবাংলার একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ তিনি, এবং স্বাধীনতা সংগ্রামী বংশের সন্তান। তিনার মা বাপ তুলে ওপেন ক্যামেরার সামনে এইভাবে গালিগালাজ করলো, প্রশাসন কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। এবার কি দেখবেন জানেন, পশ্চিমবাংলা জুড়ে আব্বাস ভাইজানের প্রেমিক ভালোবাসার মানুষ প্রচুর আছে, তারা এটা সহ্য করতে পারবে না। যখন কোনো অশান্তি কিছু একটা ঘটে যাবে, তখন প্রশাসন দেখে দেখে মুসলিম ছেলেগুলোকে অ্যারেস্ট করবে। তার আগে প্রশাসনের নজরে এটা আসছে না। প্রশাসনকে অনুরোধ করব, ইমিডিয়েটলি বিষয়টা দেখেন, এটা ওপেন অন্যায় করেছে, ওপেন প্রুফ আছে, তারপরে প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি বিশেষ করে ভাঙড়ের যিনারা আইএসএফের কর্মী, এক কথায় সাধারণ যিনারা জনগণ আছেন, দেশপ্রেমী মানবপ্রেমী, বিশেষ করে ভাঙড়ের যারা আব্বাস ভাইজানের অনুসারী, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রশাসনের দ্বারস্থে গিয়ে ওই ছেলেটার নামে এফআইআর করুন। প্রশাসন যদি গুরুত্ব না দেয়, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আরও অনেক রাস্তা আছে সাজা দেওয়ার, গণতন্ত্র পদ্ধতিতে আপনারা ওকে সাজা দেওয়ার ব্যবস্থা আপনারা করুন। অনুরোধ করব ভাঙড়ের ছেলেদেরকে, আমার যদি হাওড়া জেলায়, আমি আফতাব মোল্লা ওপেন বলছি ক্যামেরার সামনে, আমার যদি হাওড়া জেলার মধ্যে এই নোংরা খেলাটা খেলতো, ওপেনভাবে ক্যামেরায় গালিগালাজ করতো, কেউ করে, আগামীতে কেউ যদি করে, আর এই যে করেছে, যদি আমার হাওড়া জেলায় বাড়ি হতো, তো হাওড়া জেলায় যেখানে লুকিয়ে থাকতো না কেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা করে দিতাম।